বিতর্ক যেন আর জামাতের পিছু ছাড়ছে না। বিশেষ করে গত কয়েকদিন থেকে জামায়াতের এমপি এবং স্থানীয় অনেক প্রভাবশালী নেতার বিরুদ্ধে একের পর এক নৈতিক স্খলনজনিত এবং নারীগঠিত বিষয়গুলা, এবং এটার সাথে আবার যোগ হয়েছে বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত দলীয় সংসদ সদস্য এবং তাদের স্থানীয় নেতাদের বিভিন্ন দুর্নীতির প্রজেক্টের সাথে জড়িত হওয়া। এই বিষয়গুলো এত ব্যাপক হারে মিডিয়ায় আসছে যে জামাত তার ইমেজ সংকটে পড়েছে। আর সেই ইমেজ সংকট থেকে জামাতকে বাঁচানোর জন্য জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান গতকালকে জামায়াতের সকল সংসদ সদস্য এবং তাদের সংরক্ষিত নারী আসনের যে সদস্যরা আছেন তাদের সবাইকে নিয়ে তিনি বৈঠক করেছেন এবং সবাইকে সতর্ক করে দিয়েছেন যেন তারা সকল ধরনের অনৈতিক কাজ, নৈতিক স্খলনজনিত কাজ এবং নৈতিক শিক্ষা নিয়ে তারা রাজনীতি পরিচালনা করেন। দর্শক, বিশেষ করে আপনারা জানেন সেই যে খুলনার বাগেরহাটের যে এমপির নৈতিক স্খলনজনিত ব্যাপারটা, এটা যেভাবে জামাতকে সমালোচিত করেছে এবং জামাতকে জনগণের কাছে হেয় করেছে এবং তাদের চরিত্র সম্পর্কে মানুষকে এক ধরনের বীতশ্রদ্ধ করে তুলেছে, এটার শেষ হতে না হতেই দেখা গেল নোয়াখালীতে একজন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি, তারপরে ভোলাতে আর একজন মাদ্রাসা শিক্ষক এবং জামায়াতের নেতার স্কুল ছাত্রীকে ধর্ষণ, এবং রংপুরে আরেকজনের ঘটনা দেখলাম আমি, চট্টগ্রামের বাঁশখালীতে আরেকটা ঘটনা ঘটলো। এইভাবে একের পর এক এই ঘটনাগুলো ঘটার কারণে জামায়াতে ইসলামী একদিকে যেমন টকশোগুলোতে তারা সমালোচনার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন ধরনের অনৈতিক কাজের ব্যাপারে তাদের দলের পক্ষে অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তারা যেমন অনেকটা নেস্তানাবুদ হচ্ছেন, ঠিক তেমনি জামায়াত দলীয় এমপিদের তাদের নির্বাচনী এলাকায় উন্নয়ন কার্যক্রমগুলোতেও দেখা যাচ্ছে ব্যাপক হারে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কিংবা যে কোনো উন্নয়ন প্রজেক্টের জন্য যে চাল গমগুলা বরাদ্দ দেওয়া হচ্ছে সেগুলা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে। এখন শুধুই যে জামায়াতের নেতাকর্মীদেরই পাওয়া যাচ্ছে আমি কিন্তু সেটা বলছি না দর্শক, কিন্তু অনেক দলেরই পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, জামায়াতে ইসলামী যখন তারা বলে তারা সৎ লোকের শাসন চাই কিংবা আল্লাহর আইন চাই কিংবা নৈতিকতার প্রশ্নে তাদের যে এক ধরনের শক্ত অবস্থান ছিল বলে এবং তারা দাবি করত, সেই অবস্থানের বিপক্ষে গিয়ে অল্প কিছু ক্ষমতা পেতেই তাদের এই দুর্নীতিতে জড়িত হওয়াটা নিশ্চয়ই মানুষকে ভাবিয়ে তুলেছে। ঠিক তেমনি একটি আমরা দেখি যে গতকালকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এখানে রিপোর্টটাতে বলা হচ্ছে যে এমপিদের ডেকে নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক করলেন জামায়াতের আমির। তিনি বলছেন, দলীয় সংসদ সদস্যদের নৈতিক মান, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে জামায়াতের আমির নির্বাচিত সংরক্ষিত সংসদ সদস্যদেরকে নিয়ে বৈঠক করেন। সোমবার 3 জুলাই রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালা মিলনায়তনে 3 ঘণ্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জানা যায় যে সংসদ সদস্যদের দায়িত্ব, আচরণ, সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতেই আয়োজন করা হয়। শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়ে দেন, সংগঠনের আদর্শিক শিক্ষা ও মূল্যবোধ মেনে চলতে হবে এবং দলের গঠনতন্ত্রে বর্ণিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। সংসদ সদস্য হওয়ার কারণে কেউ বিশেষ ছাড় পাবেন না। তিনি মূলত সংসদ সদস্যদেরকে ইঙ্গিত করেছেন, বিশেষ করে এই যে জামায়াতের এমপি নজরুল ইসলামের যে নৈতিক স্খলনজনিত কারণে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। নৈতিকতার প্রশ্নে সবাইকে একই মানদণ্ডে মূল্যায়ন করা হবে বলেও তিনি জানান এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কথা বলার ক্ষেত্রেও তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, কারণ অতি সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ, এবং এটার প্রেক্ষাপটে ছাত্র শিবিরের অনেককেই আমি দেখলাম যে রিল বানিয়ে অন্য দল কোথায় গেল, তাদের অবস্থান কি হলো, বা ব্যঙ্গাত্মক কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, এবং অনেকটা দেখা যাচ্ছে যে প্রতিপক্ষকে অস্ত্রের ভাষায় মোকাবেলা করার হুমকি দামকি, বা অনেক সময় তাদের ভাষাগুলো অনেকটা জঙ্গি স্টাইলে হয়ে যাচ্ছে। মূলত তিনি সেই বিষয়েই হয়তোবা সবাইকে সতর্ক করে দিয়েছেন এবং দায়িত্ব
দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারী, আমরা যাদেরকে পিএ বলি বা পিএস বলি, চালক এবং পিয়ন সহ ঘনিষ্ঠ সহযোগীদের বিস্তারিত পরিচয় কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন শফিকুর রহমান। তার এই বক্তব্যের কারণ হতে পারে মূলত যে এমপি নজরুল ইসলাম তার অপকর্মের জন্য জনসম্মুখে হেয় প্রতিপন্ন, তিনি নিজে যেমন হয়েছেন দলও তেমনি হেয় প্রতিপন্ন হয়েছে। এটা হয়েছিল মূলত তার ড্রাইভারের কার্যক্রমের কারণেই। তার মানে হচ্ছে তিনি তাদেরকেও সতর্ক করছেন যে ওই এমপিরা যে সকল পিএ বা পিএস রাখবেন বা ড্রাইভার পিয়ন থাকবে তাদের ব্যাপারেও তথ্য দলীয় কার্যালয়ে জানাতে বলছেন। এবং আমরা ধরেই নেই যে জামাতে ইসলামী তারা সাধারণত দলীয় লোক ছাড়া নিয়োগ দেয় না। খুব স্বাভাবিকভাবেই আমির প্রশ্ন করতেই পারেন যে যেহেতু আপনার দলীয় আপনার জানাশোনার লোককে আপনি ড্রাইভার নিয়োগ দিলেন, তাহলে কিভাবে ড্রাইভারের সহযোগিতায় আপনার এই অপকর্মটা সামনে আসলো এবং জনগণের কাছে দল অপমানিত অপদস্থ হলো। বৈঠকে এবং তিনি এটার পাশাপাশি সংসদে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন এবং জনগণের সঙ্গে নিয়মিত সংযোগ বজায় রাখার জন্য পরামর্শ দেন। তিনি সংসদীয় কার্যপ্রণালী, আইন প্রণয়ন এবং জনস্বার্থ সংক্রান্ত বিষয়ে দক্ষতা বাড়ানো প্রয়োজন। দক্ষতার কথাটা যদি আসে দর্শক, আমি বলবো যে যেদিন সংসদের প্রথম অধিবেশনটা বসে আমি ওই দিনই একটি ভিডিও করে বলছিলাম যে বর্তমান সংসদে যেহেতু ৭৪% হচ্ছেন সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদে এসেছেন, কাজে এত বিপুল সংখ্যক সংসদ সদস্যের সত্যিকার অর্থে কি শুধু যে জামায়াতের তা নয়, এই ক্ষেত্রে সব দলের বিএনপির ক্ষেত্রেও বা আরও এনসিপির ক্ষেত্রেও অনেক সংসদ সদস্যের তাদের ম্যাচিউরিটি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সংসদীয় কার্যক্রম বিধিমালা সম্পর্কে তাদের আমার কাছে মনে হয়েছে পর্যাপ্ত নলেজ না থাকার কারণে এটা হয়েছে। সেটা নতুন হলেই যে তারা সংসদ সদস্য হতে পারবেন না তা কিন্তু নয়, নতুনরা আসতে হবে, কিন্তু তাদেরকে যথাযথ স্টাডি করে সংসদের কার্যপ্রণালী বুঝে তারপরে কথা বলতে হবে এবং জনস্বার্থে কাজ করতে হলে অবশ্যই তাদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে একটি পরিপূর্ণ এবং স্বচ্ছ ধারণা রাখতে হবে। জামায়াতের আমিরের এই বিশেষ করে এই মুহূর্তে ডেকে এনে তার সতর্ক করার আমি যেটা মনে করি, আমার অ্যানালাইসিস বলে, প্রথমত হচ্ছে তারা একদিকে যেমন একজন এমপি এবং জামায়াতের কয়েকজন নেতা, আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম এবং একেবারে তথ্য প্রমাণ সহ তারা দিচ্ছে তারা কি করেন, কোথায় বাড়ি, প্রায় ৩২টি জায়গায় আমি দেখছিলাম যে এরকম প্রমাণ তারা উপস্থাপন করেছেন যে জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতা, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, তারা কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ আবার মসজিদের ইমামও, এরকম ব্যক্তিরাও শিশু দর্শনের কাজে জড়িত হয়ে পড়ছেন, শিশুদের বলৎকার করছেন। এইগুলা সম্পর্কেই মূলত দলের যে ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং দল বারবার মিডিয়ার কাছে কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছে, সেটার ব্যাপারে তিনি সতর্ক করার জন্য এনেছেন। এবং আরও কিছু সংবাদ বের হয়েছে, বাউফলে যেমন হয়েছে, কুমিল্লায় হয়েছে, জামাতের কয়েকজন এমপির নিকটাত্মীয়দের বাড়িতে সরকারি চাল এবং উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দকৃত গম, চাল পাওয়া গিয়েছে বিধায় তিনি হয়তোবা এই বিষয়গুলো সতর্ক করেছেন এবং জামায়াতকে স্মরণ করিয়ে দিয়েছেন যে জামায়াতের যে রাজনৈতিক স্ট্যান্ডার্ড সেটা বজায় রেখে যেন জামাত তার কার্যক্রম পরিচালনা করে। আমি মনে করি তার এই সতর্কবার্তা দলের জন্য যেমন প্রয়োজন, তেমনি দেশবাসীর জন্য, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সুস্থ রাজনীতির ধারা প্রবর্তনের জন্য আমি মনে করি তার এই বার্তা নিঃসন্দেহে দলের, তার জামায়াতের নেতাকর্মীরা বা জামায়াতের এমপিরা ফলো করবেন এবং সর্বক্ষেত্রে সকল স্তরে সমাজের দুর্নীতির বিরুদ্ধেই আমাদের রুখে দাঁড়াতে হবে। নো ম্যাটার যে আপনি কোন দল করেন বা কোন অবস্থানে থাকেন, মনে রাখবেন দিন শেষে কথা একটাই, প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ। কাজেই তিনি যেমন বিএনপিকে সতর্ক করছেন, ডক্টর শফিক সাহেব তার দলকে সতর্ক করছেন, কিন্তু বিশেষ করে জামাতের এই গত কয়েকদিনে আমি বলবো 1 মাসে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ এবং নৈতিক স্খলনজনিত কারণ সামনে আসার কারণেই তিনি হয়তোবা ডেকে এনে সবাইকে সতর্ক করে দিয়েছেন। আজ এই পর্যন্তই।